সূরা আল বাইয়িনা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসতো না। رسول من الله يتلو صحفا مطهرة. আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। فيها كتب قيمة. এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু। وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة. আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে। وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة. অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দ্বীন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান। إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية. আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। এই লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া. অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه. তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করেছে।
Mahfuz Art of Nature. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة رسول من الله يتلو صحفا مطهرة فيها كتب قيمة وما تفرق الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءتهم البينة وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في نار جهنم خالدين فيها أولئك هم شر البرية إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه صدق الله العظيم আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আমার আয়াত অস্বীকার করে তাদের কাছে সুস্পষ্ট প্রমাণপত্র নিয়ে না আসা পর্যন্ত তারা কখনো ফিরে আসতো না। আর সে প্রমাণ হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রসুল আসবে যারা এদের আল্লাহর পবিত্র কিতাব পড়ে শোনাবে। এতে রয়েছে উন্নত মূল্যবোধ ও সঠিক বিষয়বস্তু। আগের কিতাবধারী লোকেরা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ এসে যাওয়ার পরও বিভেদ এবং অনৈক্যে নিমজ্জিত হয়ে পড়েছে, অথচ এদের এছাড়া আর কিছুরই আদেশ দেয়া হয়নি যে তারা আল্লাহর জন্যই নিজেদের দ্বীন ও ইবাদত নিবেদিত করে নেবে এবং নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত দান করবে, কেননা এ হচ্ছে সঠিক জীবন বিধান। আহলে কিতাব ও মুশরিকদের মাঝে যারা আল্লাহ তাআলা ও তার রাসূলকে অস্বীকার করেছে তারা অবশ্যই জাহান্নামের আগুনে থাকবে, তারা সেখানে অনন্তকাল থাকবে। এই লোকগুলি হচ্ছে নিকৃষ্টতম। অন্যদিকে যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তারাই হচ্ছে সৃষ্টিকুলের মধ্যে সর্বোৎকৃষ্ট। তাদের জন্য তাদের মালিকের কাছে পুরস্কার রয়েছে এমন এক জান্নাত যার তলদেশে প্রবাহিত থাকবে ঝর্ণাধারা। এরা সেখানে অনন্তকাল ধরে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের উপর সন্তুষ্ট হবেন, তারাও আল্লাহর উপর সন্তুষ্ট হবে। মূলত এ হচ্ছে সে ব্যক্তির পুরস্কার যে তার মালিককে ভয় করেছে।